না। আমার ভাইরা বন্ধু, ওইদিকে যাওয়ার টাইম নাই। আমি ভাইরা 5 মিনিটের মধ্যে যেই কথাটা তুলছিলাম ওই কথাটা হযরতে মুসআব ইবনে উমাইর কথাটা শেষ করে আমি দিয়ে দেব। কারণ হলো অর্ধেক শুনলেন আর একটু বাকি রয়েছে, যদি না শুনেন মনের মধ্যে হুজুর কি করলো। আমার ভাইরা মুসআব ইবনে উমাইর এবার মা দেখলো মুসআব ইবনে উমাইর তো কাবু হয় না, তখন মা ছায়ার মধ্যে চলে আসছে। এবার কয় ঠিক আছে, যখন সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না তাহলে বাঁকা করব। কি করলো এবার কি করছে, মুসআব ইবনে উমাইর হাত করা পরাইছে, পাও করা পরাইছে, ডান্ডা বিড়ি লাগাইছে, খাবার বন্ধ করে দিছে। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, খাবার নাই খাবার নাই। মুসাইবের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মার এটা সহ্য হয় না, মার এটা সহ্য হয় না। তখন মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তান যেভাবে হোক বেঁচে থাক, ও যা করে করুক। এবার যখন কারা ছেড়ে দিয়েছে, বেরি ছেড়ে দিয়েছে, মুসআব ইবনে উমাইর একবারে রাসূলের দরবারে চলে গেছে। আমার ভাইয়ারা, ও ভাইরা, লম্বা কথা বলার টাইম নাই, সংক্ষেপ করে দিচ্ছি, অনেক মাইনাস করে দিলাম। আল্লাহ রাসূল কথায় হিজরত করতে আবিসিনায় গেছিলেন, ওই কথা বললাম না। আল্লাহ রাসূল কি করলেন, হযরতে মুসআব ইবনে উমাইরকে ডাক দেয়, ও মুসআব ইবনে উমাইর আসো, এদিকে আসো। তোমার চেহারা এমন মলিন দেখা যায় রে। আল্লাহ রাসূলের এক সাহাবা ডেকে বলে, মুসআব ইবনে উমাইর এমন বিলাসী যুবক ছিল, সকালে যেই কাপড় পরতো বিকালে সেই কাপড় পরতো না, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের খাতিরে আজকে এমন হয়ে গেছে, চট পরে আছে। শুধু চট পরে নাই, বরং দেহে থেকে চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। হযরত উমাইরকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উমাইর এদিকে আসো। মদিনা থেকে কয়েকজন লোক আসছে।